হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজ ফ্রেজাল ভার্বের ওপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। যারা বর্তমানে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি বা পিএসসির জন্য, তাদের ক্ষেত্রে তো উপকারী হবে। এছাড়া যারা ইংরেজিতে দক্ষ হতে চান তাদের ক্ষেত্রেও সমানভাবে ক্লাসটি প্রযোজ্য হবে। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই দেখুন আছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই এই ফ্রেজাল ভার্বের অর্থ কী? এর অর্থ হলো অ্যাকসেপ্ট অর ফলো এ ডিসিশন অর রুল। কোনো একটা নিয়ম বা প্রস্তাবকে অনুসরণ করা বা গ্রহণ করা বা মেনে চলা। তাহলে অ্যাবাইড বাইয়ের অর্থ হলো মেনে চলা। কি মেনে চলা? এ ডিসিশন অর এ রুল। তো সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। শি হ্যাজ টু অ্যাবাইড বাই হার মাদার্স অ্যাডভাইস। তাকে মেনে চলতে হবে কি? তার মায়ের উপদেশ বা আদেশ। তাহলে এখানে অ্যাবাইড বাইয়ের অর্থ হলো মেনে চলা। নেক্সট, অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর এর অর্থ হলো টু এক্সপ্লেন বা ব্যাখ্যা করা। তো এখানে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আই হ্যাড টু অ্যাকাউন্ট ফর মেকিং দ্য মিস্টেকস। ভুলগুলি করার জন্য আমাকে কারণ বা কী কারণে হয়েছে সেটা ব্যাখ্যা করতে হয়েছিল। তাহলে এখানে অ্যাকাউন্ট ফরের অর্থ হলো ব্যাখ্যা করা। নেক্সট, এক ফর এর অর্থ কি? এক ফর এর অর্থ হলো ওয়ান্ট সামথিং অর সামন অ্যালার্ট। কাউকে প্রচুর পরিমাণে চাওয়া বা কোনো কিছুকে প্রচুর পরিমাণে চাওয়া বা তার জন্য খারাপ অনুভব করা। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। শি ইজ অ্যাওয়ে, সে দূরে আছে, ফ্রম মি, আমার থেকে, সো আই অ্যাম একিং ফর হার, সুতরাং আমি তাকে চাইছি বা তার জন্য আমি ব্যথিত অনুভব করছি। সুতরাং এখানে এক ফর এর অর্থ হলো কোনো কিছু চাওয়া, ভীষণ পরিমাণে চাওয়া বা ব্যথা বা দুঃখ অনুভব করা। নেক্সট, অ্যাক্ট অন। অ্যাক্ট অনের অর্থ কী? অ্যাক্ট অনের অর্থ হলো টু টেক অ্যাকশন বিকজ অফ সামথিং লাইক ইনফরমেশান রিসিভড। কোনো একটা তথ্য অনুসারে কাজ করা, যেটাকে আমরা বলি আদেশ অনুসারে কাজ করা বা তথ্য অনুসারে কাজ করা। তাহলে এখানে চলুন এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দ্য পুলিশ অ্যাক্টেড অন দ্য ইনফরমেশন রিসিভড ফ্রম এজেন্সি অন দিস ম্যাটার। এই বিষয়ের ওপর এজেন্সির থেকে যে ইনফরমেশন বা তথ্য এসেছিল, পুলিশ সেই অনুযায়ী কাজ করেছিল। তাহলে এখানে অ্যাক্ট অনের হচ্ছে অনুসারে, আদেশ অনুসারে বা ইনফরমেশন অনুসারে কাজ করা। নেক্সট, অ্যাক্ট অন। অ্যাক্ট অনের অর্থ কী? অ্যাক্ট অনের অর্থ হলো অ্যাফেক্ট বা প্রভাবিত করা। প্রভাবিত করা। তাহলে চলুন এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দিস ব্রেন অনলি অ্যাক্টস অন ইনফেক্টেড টিস্যু অফ দ্য ব্রেন। ব্রেনের যে ইনফেক্টেড টিস্যু আছে সেখানে কেবলমাত্র ডিসব্রেন কাজ করে। নেক্সট, অ্যাক্ট আউট এর অর্থ হলো পারফর্ম সামথিং উইথ অ্যাকশনস অ্যান্ড গেস্টার্স। কোনো কিছুকে পারফর্ম করা বা দেখানো, সেটা কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের কার্য এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে। তাহলে এখানে এক্সাম্পল হলো শি অ্যাক্টেড আউট শেক্সপিয়ারেন প্লে ইন আ থিয়েটার। সে একটি থিয়েটারে শেক্সপিয়ারেন প্লেকে অভিনয় করে দেখিয়েছিল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অ্যাক্ট আউটের অর্থ হলো অভিনয়ের মাধ্যমে দেখানো। অভিনয়ের মাধ্যমে দেখানো। নেক্সট, অ্যাক্ট আউট। অ্যাক্ট আউটের অর্থ কি? এক্সপ্রেস অ্যান্ড ইমোশন ইন ইয়োর বিহেভিয়ার। তোমার যে ব্যবহার বা আচরণ, তার মধ্যে কোনো আবেগকে প্রকাশ করা, ইমোশনকে প্রকাশ করা। সেটা রাগ হতে পারে, সেটা দুঃখ হতে পারে, সেটা হাসি খুশিও হতে পারে। চলুন এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। হিজ হ্যাপিনেস ইজ অ্যাক্টেড আউট ইন হিজ সাকসেস। তার যে সফলতা, সেই সফলতার মধ্যেই তার খুশি প্রকাশ পাচ্ছিল। তাহলে এখানে অ্যাক্টেড আউট যেটা হচ্ছে কোনো ইমোশনকে প্রকাশ করা, কোনো ইমোশন বা কোনো আবেগ প্রকাশ করা। নেক্সট, অ্যাক্ট আপ।
বিহেভ ব্যাডলি অর স্ট্রেঞ্জলি। একটাপের অর্থ কি? একটাপের অর্থ হলো খারাপ অথবা বিস্ময়করভাবে কোনো আচরণ করা। যেমন স্মিতা ইজ অ্যাক্টিং আপ উইথ মি। স্মিতা আমার সাথে খারাপ ব্যবহার বা অবাক করা বা কোনো বিস্ময়বোধকভাবে ব্যবহার করছে। আই থিঙ্ক শি মাইট হ্যাভ সাম প্রবলেমস উইথ মি। আমি মনে করি বা আমি ভাবছি যে আমার সাথে তার কিছু সমস্যা থাকতে পারে। তাহলে এখানে একটাপের অর্থ হলো খারাপভাবে ব্যবহার করা বা বাজেভাবে ব্যবহার করা। বা বিস্ময়কর ব্যবহার। নেক্সট, একটাপন। একটাপনের অর্থ হলো টু টেক অ্যাকশান, কোনো কাজ করা বা কোনো কিছুকে কার্যে পরিণত করা। যেমন ইউ মাস্ট অ্যাক্ট আপন দ্য অ্যাডভাইস অফ ইউর প্যারেন্টস। তোমাকে তোমার বাবা মায়ের আদেশ অনুসারে কাজ করা উচিত। তো একটাপন হচ্ছে আদেশ অনুসারে কাজ করা। নেক্সট, একটাপন। একটাপনের অর্থ আবার অ্যাফেক্ট বা প্রভাবিত করাও হয়, যেমন বা কাজ করাও হয়। যেমন দ্য মেডিসিন অ্যাক্টস আপন সার্টেন ডিজিজ, অর্থাৎ এই যে মেডিসিন সেটা কিছু নির্দিষ্ট ডিজিজের বা কিছু রোগের উপরে কাজ করে বা প্রভাব বিস্তার করে বা প্রভাবিত করে। নেক্সট, অ্যাড আপ। অ্যাড আপের অর্থ হলো টু মেক এ ম্যাথমেটিক্যাল টোটাল, অর্থাৎ যে গাণিতিক যোগফল বা গাণিতিক একটা নির্দিষ্ট রেজাল্টে পৌঁছানো অ্যাড আপের অর্থ। উই অ্যাডেড আপ দ্য বিল টু চেক ইট ওয়াজ কারেক্ট। আমরা বিলটিকে ভালো করে চেক করে নিলাম এবং সেটাকে একসাথে করে দেখলাম যে বিলটি ঠিক আছে কি না, অর্থাৎ একটা নির্দিষ্ট রেজাল্টে পৌঁছানো। নেক্সট, অ্যাড আপ টু। অ্যাড আপ টু এর অর্থ হলো হ্যাভ এ সার্টেন রেজাল্ট, একটা নির্দিষ্ট রেজাল্ট বা ফলাফল প্রকাশ করা বা ফলাফলে আসা। দ্য কোস্ট অফ দ্য হাউস অ্যাডস আপ টু $1,000,000। এই বাড়িটির যে অর্থ বা বাড়িটির যে মূল্য সেটা $1,000,000। নেক্সট, এগ্রি উইথ। এগ্রি উইথের অর্থ হলো সম্মত হওয়া। সম্মত হওয়া বা কোনো কিছুর প্রতি কি টু হ্যাভ দ্য সেম ওপিনিয়ন, একই যে অভিমত বা একই সহমত সেটা থাকা হলো এগ্রি উইথ। আই এগ্রি উইথ ইউ অন দিস ম্যাটার। এই বিষয়ে আমি আমার সহমত জানাচ্ছি বা আমি তোমার সাথে আছি। নেক্সট, এইম অ্যাট এর অর্থ হলো টু টার্গেট বা লক্ষ্য করা। লক্ষ্য করা। তাহলে দেখা যাক একটা এক্সাম্পলের মাধ্যমে। দ্য ম্যাগাজিন এইমড অ্যাট ইয়াংস্টার্স। এই ম্যাগাজিনটির লক্ষ্য ছিল ইয়াংস্টার্স বা যুবকদের প্রতি আগ্রহ করা বা যুবকদেরকে টার্গেট করা বা লক্ষ্য করা ছিল ম্যাগাজিনটির উদ্দেশ্য। নেক্সট, এম অ্যাট এর অর্থ হলো ইন্টেন্ড টু অ্যাচিভ, অর্থাৎ কোনো কিছু পেতে বা কোনো কিছু অর্জন করতে আগ্রহী। তাহলে এক্সাম্পল দেখি। দে আর এইমিং অ্যাট রিডিউসিং কস্ট বাই 5%। তারা চেষ্টা করছে বা তারা আগ্রহী 5% যে মূল্য সেটাকে রিডিউস করতে বা কমাতে। নেক্সট, অ্যালাউ ফর এর অর্থ হলো ইনক্লুড সামথিং ইন এ প্ল্যান, কোনো একটা পরিকল্পনার মধ্যে কোনো কিছুকে ইনক্লুড করা বা যুক্ত করা। তো এক্সাম্পল হবে ইউ শুড অ্যালাউ ফর এ বাজেট ওয়েন প্ল্যানিং এ ট্যুর, অর্থাৎ তোমাকে যখন কোনো একটি ট্যুর করছো বা ভ্রমণ করছো তাতে যে নির্দিষ্ট বাজেট সেটাকে অবশ্যই তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে। নেক্সট, অ্যালাউ অফ যার অর্থ হলো মেক পসিবল, সম্ভব করা। তাহলে দ্য রুলস ডু নট অ্যালাউ অফ এনি এক্সেপশনস। তাহলে এই যে রুল বা নিয়মগুলি কোনো ব্যতিক্রমীকে সম্ভব করে তোলে না। তো অ্যালাউ অফ এর অর্থ হলো মেক পসিবল। নেক্সট, অ্যাঙ্গেল ফর যার অর্থ হলো ট্রাই টু গেট সামথিং ইনডিরেক্টলি,
অপ্রত্যক্ষভাবে কোনো কিছু একটা পাওয়া, সেটা সরাসরিভাবে নয়। যেমন হি হ্যাজ বিন অ্যাঙ্গলিং ফর অ্যান ইনভাইটেশন, সে একটি আমন্ত্রণ পাওয়ার চেষ্টা করছিল, বাট আই ডোন্ট ওয়ান্ট হিম টু কাম, কিন্তু আমি চাই না সে আসুক বা নিমন্ত্রণ পাক। নেক্সট, অ্যান্সার ব্যাক, যার অর্থ হলো টু রিপ্লাই রুডলি, অর্থাৎ খারাপভাবে কোনো কিছুর উত্তর দেওয়া। যেমন her boss was shocked when she started answering him back and arguing with him, তার বস শকড বা তার প্রতি আশ্চর্য হয়ে গেল যখন সে তাকে খারাপভাবে উত্তর দিতে লাগলো এবং তার সাথে যুক্তিতর্কে যুক্ত হলো বা যুক্তিতর্ক করতে লাগলো। নেক্সট, অ্যান্সার ফর, অর্থাৎ যার অর্থ হলো হোল্ড রেসপন্সিবল, অর্থাৎ কোনো দায়িত্ব বা কোনো কিছুর প্রতি দায়বদ্ধ হওয়া। ইউ শুড অ্যান্সার ফর এনি টাইপ অফ ল, অর্থাৎ যে কোনো ধরনের ক্ষতি বা যে কোনো ধরনের লসের জন্য তোমাকেই অ্যান্সার ফর, অর্থাৎ তোমাকেই দায়িত্ব নিতে হবে বা তোমাকেই এর জন্য দায় নিতে হবে। তো এই হলো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্রেজাল ভার্ব। আশা করি ক্লাসটি তোমার ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।